তো গাইস বিরিয়ানির প্রসেসটা চালু করে দিলাম। তো এখানে আমাদের আলু সিদ্ধ করা হচ্ছে, আলু এখানে সিদ্ধ হচ্ছে, দেখে নাও। ফুড কালার দিয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে হালকা, তারপর এটাকে ভেজে নেব। বাকি এখানে সব মশলাগুলো রেডি করা আছে। এখানে হচ্ছে বিরিয়ানির যে মশলাগুলো আছে এটাকে হালকা ভেজে নিয়ে পুরোটা মিক্সারে গুঁড়িয়ে নিচ্ছি। আর এখানে আদার পেস্ট, আর এখানে আলাদা রসুনের পেস্ট। ঠিক আছে, বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি এবার। গাইস এখানে আমাদের কিছু নাস্তার আইটেম মানে এখানে করা হয়েছিল, দেখে নাও। লুচি আছে, ঘুগনি আছে, আর এখানে গুড়ের রসগোল্লা রেডি করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখে নাও পেঁয়াজ কাটাটা আমি এবার রেডি করে ফেলেছি। তো এখানে ভাজবো, স্টার্ট করে নেবো ভাজা। এটা বেরেস্তার জন্য বানানো হবে। অলরেডি সেদ্ধ করা হয়েছিল, তো একটু ভেজে নিচ্ছি আমি হালকা লাল করে। আলুগুলো লাল কালারের হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেবো। প্রায় ভাজা কমপ্লিট। গাইস এখানে আলুটা পুরো কমপ্লিট ভেজে নিয়েছি, দেখে নাও। আর এখানে এবার এই বড় হাঁড়ি বসিয়ে দিলাম বিরিয়ানির জন্য। আর এখানে বেরেস্তাটা পুরো রেডি। এখানে দালচিনি, এলাইচি, লং দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার দিয়ে দাও তো একটু। এখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে, দেখে নাও। পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো। পেঁয়াজটা লাল হয়ে গেলে আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো। তাহলে এটা ধরে যাবে। এখানে মশলাটা কষানো হচ্ছে। তো এবার চলে যাচ্ছে আমাদের মটন। কি না না, ওই তো আমি সেই বালতিটাই করি, আর যেগুলো চলে যাওয়া চলে যায়। চলে যাচ্ছে এবার টক দই। ওই যে চামচিটা না ছোট দই দিয়েছি। আর গাইস এখানে দেখে নাও সালাডের জন্য শসা কাটা হচ্ছে, শসাগুলো মানে ছেলা হচ্ছে। এখন মাংসটায় জল দিয়ে দিচ্ছি এবং হাই ফ্লেমে ভালো তারে একটু সিদ্ধ করে নেব। গাইস এখানে ভাত বসানো হবে এবার, এই যে নুন দেওয়া হচ্ছে, জল দেওয়া হয়ে গেছে। মাংসটা হয়ে গেছে সিদ্ধ। এবার এই
চাল এখানে ভিজানো দেওয়া আছে, চালটা এখানে কিছু দেওয়া হবে। মশলাগুলো দিয়ে জলটা হালকা যখন ফুটে যাবে তখন এই চালটা দিয়ে দেবো আমরা। এই যে চালটা ভিজানো আছে এখানে, চালটা দেখতেই পাচ্ছ। একটু তেল দেওয়া হলো। তেলটা দিলে কি হয়, ভাতটা মানে জড়াবে না, একটা একটা হয়ে থাকবে। তো মাংসগুলো এখানে ছেঁকে তুলে নিচ্ছে। হ্যাঁ, এসব মশলাগুলো বেশি চলে যাবে না। সেটা যদি ছেঁকে নেওয়া হয় খুবই ভালো হয়। ছেঁকে নিয়ে আমি জুসটা বার করে নিলাম মাংসর, যেটা খুব ভালো হয়। নাহলে এগুলো পুরো মশলাতে ভর্তি হয়ে থাকে, তো অসুবিধা হয় খাওয়ার সময়। তো আমি এটাকে পুরো ছেঁকে নিলাম, দেখতেই পাচ্ছ। এরকম এই হাঁড়িতে ভর্তি হয়ে গেল। আর এটাকে আমি রেখে দিচ্ছি এখানে সাইডে, এই সাইডে রেখে দিলাম। বাকিটা দেখাচ্ছি আমি তোমাদের, দেখি কতটা কি হয়েছে। ভাতটা মোটামুটি 80% হলে নামিয়ে নেবো। এই 40%। এখন শক্তই আছে ভাতটা, দেখে নাও ভাতটা এখন শক্তই আছে। আলুটা হয়ে দাও, ওই এগুলো নিয়ে আসো। হ্যাঁ, মাংসটা ছেঁকে নিয়ে যে জুসটা বেরিয়েছে সেই জুসটা এবার আমি দিয়ে দেবো। হাঁড়িতে জুসটা চলে গেল। ওই মশলাটা, বিরিয়ানির মশলাটা ওই টিপেটায়। হ্যাঁ, ঝোলে বিরিয়ানির মশলা যাচ্ছে। গোলাপ পানি, গোলাপ জল, গোলাপ জল, রোজ ওয়াটার দিয়ে দিলাম। ঠিক আছে, কতটা আছে বোঝাও যাচ্ছে না। এই যে কেওড়া জল, আচ্ছা কেওড়া ওয়াটারটা দেখি। এটা হচ্ছে কেওড়া ওয়াটার, এটাও দিয়ে দেবো। ফেটে গেছে মনে হচ্ছে ছিপিটা। গাইস, এখানে কেওড়া জল, আতর আর গোলাপ জলটা তোমরা তোমাদের হিসেব মতো কিন্তু দেবে, ঠিক আছে। আতরটা দিয়ে দিলাম, মোগলাই আতর আছে এটা। ঠিক আছে, এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে আলু বকরা দিলাম, আলু বকরাগুলো দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা দেখতে পাচ্ছ, খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। একটু ভেঙে দিয়ে দিতে হবে পরিষ্কার করে। একটু বিরিয়ানিটা মিষ্টি হবে না। ঠিক আছে, এই যে খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। একটু এটাকে মিক্স করে নিতে হবে, মিক্স করে নিলে ভালো হয়। মিক্স করে নিলাম, একদম হোটেলের মতো হবে কিন্তু বিরিয়ানিটা, এরকম প্রসেসে যদি করতে পারো। আচ্ছা, এখানে আলু ভাজাগুলো আছে। দেখাতে দেখাতে একটা ভাজা ফেলা ছিল। আলু ভাজাগুলো সব দিয়ে দিলাম। এখানে আলু বেশি হয়ে গেছে, তাই কিছু আলু আমি তুলে নিলাম। এই যে মুচমুচে পেঁয়াজ ভাজাটা, এটা হচ্ছে বেরেস্তা, একটুখানি এটা দিয়ে দিলাম, দেখে নাও। বাকিটা ভাতে দেবো পরে, ঠিক আছে। তো ভাতটা দেখো, ভাতটা মনে হয়ে গেছে। ভাতটা পুরো 80% প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চাঙাইটা দিলে ভালো হতো।
সাইডে দাও তো ভালো। ওই ভাতের দুধ দিয়ে গুলবে তো, এই যে ভাতের পাউডার একটু দুধটা আছে। ভাতের একটু ওই জায়গায় নিয়ে নেবো। এখানে গুলে ফেলে, ঠিক আছে। তো এটা একটা ফার্স্ট লেয়ার হয়ে গেল। এতে আমি এবার একটু কালার দেবো, জাফরান কালার। মাঝখানে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিই। এরকম প্রসেসে করলে খুব ভালো হবে, একদম হোটেলের মতো টেস্ট হবে। একটু ফুড কালারটা দিয়ে দিলাম। তো গাইস আমি এখানে বাটার দিয়ে দেবো, আর এই যে একদম ফ্রেশ ঘি আছে মিষ্টির দোকানের ঘি, খুব ভালো। এই যে ঘিটা দিয়ে দিলাম। ফার্স্ট লেয়ারটা হয়ে গেল আমার, আমি এবার সেকেন্ড লেয়ারটার জন্য রেডি করছি সব। আচ্ছা, এটা আটা দিয়ে মেখে নিলাম, পুরোটা একদম ভিজে দিয়েছি, একদম হাওয়াটা পাস হবে না। এটাকে এখন লো ফ্লেমে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো এরপরে 10 মিনিট পরে একটু বাড়িয়ে দেবো এর স্পিডটা গ্যাসের। দমে এটা মোটামুটি আধ ঘন্টার মতো রাখতে হবে, ঠিক আছে, তারপর নামিয়ে নেবো। তো ফাইনালি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেল। এবার একটু বিরিয়ানিটা খুলবো ভিতর পর্যন্ত, দেখি কিরম কি হয়েছে। সাইড থেকে কাটতে হবে বিরিয়ানি জিনিস না। কি খুশবু গো, বাহ, একদম গরম গরম দারুণ খুশবু ছাড়ছে গো। আর খুব সুন্দর দমও হয়েছে বিরিয়ানিটা। ঝোলা আছে নাকি তেলা? থাক না, অসুবিধা নেই। লাতা করে ধরে উঁজলে তো। মজলা হবে না। মশলা দিলে আরো ভালো হয়। সব রকম গেছে তো, ছেড়ে দাও, এরপরের বাসনটা ঠিক করো। তো গাইস ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের বিরিয়ানির যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম। তো বিরিয়ানি রেডি, এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করব। তো এরপর আর দেখাচ্ছি না, এখানেই শেষ করছি ভিডিওটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে একটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট আবার একটা নতুন ব্লগ। থ্যাংক ইউ।